আর কটা দিন থেকে যাওয়া যায় না আমাদের মাঝে স্যার। স্যার মনে চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু পারতেছি না স্যার। আমি একটু হেল্প করি। স্যার জায়গা মতন একটা লাত্তি দিয়ে যারে চিল্লিয়ে কানতে পারবি, তেল মারার জায়গা পায় না। দে বল দে ফালতু। তো এখানে পড়ে থাকার জন্য আমি এত টাকা ঘুষ দিচ্ছি। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু, আমাদের প্রিয় মুখ, আমাদের নয়নমণি, যিনি আকাশের সাদা মেঘের মতো শুভ্র, রংধনুর মতো রঙিন, জনাব মোহাম্মদ জানে আলম সরকারকে। আমি আসলে কি বলবো, আমার চোখ ভিজে যাচ্ছে। এত ভালোবাসা আমি কোথাও পাই নাই। আমি এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি আমার কাজের মধ্য দিয়ে এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। শুধু এই অফিস না, আমি গোটা এলাকাকেই ঘুষ মুক্ত করতে চাই। স্যার আমার একটা ফাইল ছিল স্যার। ফাইল ছিল না, ফাইল আছে, কিন্তু ফাইলের তো কিছু হিসাব নিকাশের ব্যাপারও আছে। স্যার আপনার হিসাব নিকাশ তো বুঝলাম না স্যার। আপনি হলেন একদম স্যার ঘুষ বিরোধী মানুষ। আপনার সুনাম শুই না আমি তো স্যার আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছি। আমি স্যার খুব এক্সাইটেড হয়ে গেছি। একজন মানুষ স্যার ঘুষ বিরোধী। আরে বেশি কথা বলেন না তো। কি ফাইল, কিসের ফাইল বলেন? স্যার কি পরিমাণ যে নির্যাতিত স্যার, দিনের পর দিন স্যার এই ফাইলের জন্য পিছনে পিছনে ঘুরছে। স্যার এই ফাইলটা যখন প্রথম আনছিলাম স্যার, তখন আমার ছেলে ক্লাস 1-এ পড়ে স্যার। আর এখন স্যার সে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি কোচিং করতেছে স্যার। স্যার এই ঘুষের যন্ত্রণা স্যার আমাদের উপরে বিরাট জুলুম ছিল স্যার, একটা ইতিহাস। হ্যাঁ ঠিক আছে, আমি আমি ঘুষ পছন্দ করি না। ঘুষের বিরুদ্ধে আমি কাজ করি। পুরা পৃথিবীটাকে আমি ঘুষ মুক্ত করার আমি একটা কর্মসূচি নিচ্ছি এবং সেটা আমি বাস্তবায়ন করব। আমি দোয়া করেন। যান সালাম আলাইকুম। আমি ফয়সালের স্যার জি বলেন। আমি অনেক গরিব স্যার, অনেক অসহায় স্যার। আমার জমির কাজ চাইছে আছে স্যার, আমার পরিবারে কেউ নাই। আপনি আমার একটু সাহায্য করেন স্যার। আমার কাছে টাকা পয়সা নাই স্যার। এছাড়া আপনি যা চাইবেন স্যার সব দিতে রাজি আছে স্যার। আমার কাজটা করে দেন স্যার। স্যার টাকা দিতে পারেন না স্যার। আরে ছি, আপনি কি করতেছেন, কি বলতেছেন এগুলো? শোনেন, আমার কিছুই দিতে হবে না। আপনার কাজ তো এই কাজ আমি করে দেবো, শুধু আপনার ক্ষেত্রে না, সবার কাজে আমি করে দিই। টাকা পয়সা লাগবে না, আর লাগবে না, কিচ্ছু লাগবে না, করে দেবো আমি। কিচ্ছু লাগবে না না, এজন্য কোনো টাকা পয়সা ঘরের মধ্যে আসে না। এমনি করলে চলবো? আর নরম হলে সংসার চলবো তোমার? সমাজ সেবা কর তুমি না? হ্যাঁ, পার্লার কেমনে হইব এরকম? টাকা পয়সা না নিলে পার্লার কেমনে করে দিবা? পোলার ভবিষ্যৎ কেমনে করবা তুমি? আরে তুমি এইভাবে বোরখা পরে আইসা, আমার কথা একটু শোনো। তুই তুই কি করবি? হ্যাঁ, তুই বিয়ের পর থেকে আমার একটা পর স্বপ্ন দেখাইতেছস। আজকে এই জায়গায় ট্রান্সফার হলে আরেকটা করে দেবো, ওই জায়গায় ট্রান্সফার হলে আরেকটা করে দেবো, একটার পর একটা কথা কইতেছস। একটা স্বপ্ন পূরণ করছস, কিছু পূরণ করছস, স্বর্ণের হার কিনে দিছস বন্ধু, তা তো কিনে দেস নাই। কি বলতেছো তুমি? যা বলতেছি আমি ঠিকই বলতেছি। আমার বাপ ঠিকই বলছিল, তোর আমার বিয়ে করা উচিত হয় নাই। তুই একটু অথর্ব, তোর প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি, বুঝছস? আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। আরে তুই যদি মইরা যাস তাহলে আমার কি হইব? হ্যাঁ, আমার পোলার কি হইব? কোনো ভবিষ্যৎ আছে? রাস্তাঘাটে ভিক্ষা করা লাগবে আমাদের। আমি কি করবো? আমারে সবাই মিলে পেঁচে ফেলায় এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমার আর কোনো কিছু করার উপায় নাই। তুই তোর সমাজ সেবা নিয়ে থাক, তোর বউ পোলা আমার দরকার নাই। তোর মতো ফকিনীর সাথে আমি সংসার করব না, তোর সাথে আমার যাই না। এ বাবা চলো চলো। কত বড় সাহস, চিন্তা করছস বাবা? এই দিন বাকি ছিল, তুমি আমার গায়ে হাত তুলবে এখন? হাত তুলিয়া ওয়াদা করিতেছি যে আমি জানে আলম সরকার টাকা ছাড়া কোনো কাজই করব না। দুনিয়াতে আমার স্ত্রী, আমার বাচ্চার চাহিদা সবাই আগে। তারা যেটা চাইব ওইটার জন্য যা করা দরকার তাই আমি কমু, ন্যায় হোক অন্যায় হোক, গুল্লি মারি যান। তাতে যদি দেশ জাতি গোল্লায় যায়, গোল্লায় যাও। ভালো আছেন তো না? সব ঠিকঠাক? আচ্ছা আনছেন তো এটা? কোনটা আনবো আমি ঠিক বুঝি নাই। বুঝবেন না কেন? আপনি কি শিশু নাকি? হ্যাঁ, আপনার বয়স কম হয়েছে, আপনি বুঝবেন না?
সম্মানী সম্মানী আনেন না এটা? সম্মানী? তুমি তো বাবা ঘুষ খাও না, সম্মানীর কথা কেন বলছো? ঘুষ বললেন কেন এটারে? সম্মানী শব্দটা হলো সম্মানী। ঘুষ বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। এটা যোগ্য লোককে আপনি সম্মানী দিয়ে সম্মান করবেন না? যে আমারে সম্মানী দিয়ে সম্মান করে না তারে পোষার টাইম নেই, ভিক্ষা মেরে ফেলাই দিই। সম্মানী না হইলে আমি অন্ধ, সম্মানীটা হাতে আসলে আমার চোখটা খোলে। যান পরিশ্রম করেন, সম্মানী অর্জন করেন, আমার হাতে আইনা দেন, তারপর দেখেন আপনারে আমি কতটা সম্মান করি। তুমি কার জন্য টাকার পাহাড় বানাচ্ছ? এগুলো তুমি কার জন্য করতেছো? ওগুলো তো কোনো কাজেই আসবে না। এক মিনিট, বুঝছি, বাণী চিরন্তনী। বলেন। তুমি যার জন্য করবে দেখবে সেই এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। এই পৃথিবীর একটা মোহ, তুমি সেটা ধরে বসে আছো, এটা তোমার কোনো কাজেই আসবে না এক সময়। কেন তুমি করছো এসব? আমি তো তোমাকে একটা ভালো অফিসার হিসেবে জানি, তোমার তো এটা করা উচিত না। তোমার দুর্নাম হবে, তোমার একটা সুনাম আছে এখানে। তোমাকে যেই শুনবে সেই কেউ বিশ্বাস করতে যাবে না তুমি এসব কাজ করো। কে খাবে তোমার এই ঘুষের টাকা? আল্লাহ তোমার বিচার করবে। লেলে একটা কথা কে জানো? মাল। তুমি বসো বসো। আরে বাপরে, ও মা গো, এত টাকা! আরে আমরার ভাব, অনেকদিন পর এতগুলো টাকা একসাথে দেখলাম। আপনার আব্বু আজকে এত টাকা নিয়ে আসছো? আচ্ছা, আমি কিন্তু ওদেরকে বলছিলাম যে আগামীকাল টাকা দেবো। আমি কি টাকাগুলো দিয়ে দিব? সমস্যা হবে না তো? কোনো সমস্যা নাই। আমি জানে আলম সরকার, যতক্ষণ আমার পকেটে টাকা আছে আমার এসবের দরকার। সাবধানে। দুনিয়াতে 1 নম্বর জিনিস টাকা। পার্টি অফিসের জায়গায় ইটের ভাটা বানায় ফেলেন, খাস জমিও দখল করলেন। জ্ঞানী মানুষ আপনি, মাল তো আপনি নিশ্চয়ই আনছেন না? আপনি আমার মতো নেতার চেয়েও হারামি আছেন। জি, হারামি হারামিকে চেনে, হারামি হারামির সাথে চলে। আমি জানে আলম সরকার, আমার আপনার দরকার, এটা বুঝলেই হয়ে গেল। দুনিয়াটা ভাই কিন্তু মানুষ অনেক চিল্লায়, কিন্তু মাল ছাড়া তো অচল, তাই না? আমার কলমে অক্সিজেন লাগে, যে আমার কলমে অক্সিজেন দেয় তার কাজেও আমি অক্সিজেন দিয়ে দেই। হারামি হারামি, ভাই ভাই। আসি। থ্যাংক ইউ। হ্যালো, বাবু অ্যাক্সিডেন্ট করছে, আমি সদর হাসপাতালে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ভয়টা আমার মধ্যে আসছিল, তুমি একবারও বুঝলো না। আল্লাহ এটা আমাদের বুঝাই দিছে। আর কত চাওয়া আছে কও? কি এক দৌড়ের মধ্যে আমায় ফালাই দিছিল। খালি দৌড় 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 আর দৌড় টাকার পিছনে। এখন আমার অনেক টাকা আছে, অনেক টাকা। কোনো কাজে আমি টাকা ছাড়া করি না।
টাকা আছে, আমার ছেলেটা নাই। আমার ক্ষমতা আছে, আমার ছেলেটা নাই।